আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি Seoclerks সিস্টেম তাদের প্রতিনিয়ত আপনার আপডেট করতেছে, যার কারণে আপনার আগের মতো আর Seoclerks মার্কেট প্লেস নেই। এখন তারা কোনো রকম একটু ইস্যু পাইলেই অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয় এবং আপনার অ্যাকাউন্টটা আনঅ্যাপ্রুভ করে দেয়। ঠিক আছে, যাদের অ্যাকাউন্ট এখনো অ্যাপ্রুভ না তারা কাজই করতে পারবে না, এরকম একটা অবস্থা। রিসেন্টলি অনেক সেলারদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিচ্ছে Seoclerks মার্কেটপ্লেস। আগে একটু করা তাদের যে সিস্টেমটা করছে, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তো এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য যেটা আপনার করতে হবে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে ডিটেলস আলোচনা করব, যাতে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড এবং আনঅ্যাপ্রুভ যে সমস্যাগুলো সেগুলো থেকে মানে আপনি বাঁচতে কি করতে হবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। Seoclerks সিস্টেমে প্রথমে যদি আসি, আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভের যে বিষয়টা, আপনি যদি Seoclerks মার্কেটপ্লেসে নতুন অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনার অবশ্যই আপনাকে আইডি দিয়ে এনআইডি দিয়ে ভেরিফাই করতে হবে এবং আপনার যে ইলেকট্রিসিটি বিল অথবা পানির বিল অথবা টেলিফোন বিলের যে কাগজ সেটার এফিডেভিট স্ক্যান করে সেটাকে আপনার অ্যাপ্রুভ করে নিতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ যদি অ্যাপ্রুভ না করেন, অ্যাকাউন্ট করে আপনি সার্ভিস ক্রিয়েট করতে পারবেন। সার্ভিস ক্রিয়েট করার পর আপনি যদি এক সপ্তাহের মধ্যে অ্যাপ্রুভ না করেন অ্যাকাউন্ট আইডি দিয়ে এবং আপনার এই যে আছে ইলেকট্রিসিটি বিল আছে সেগুলো দিয়ে যদি অ্যাড্রেস ভেরিফাই না করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট এক সপ্তাহ পরেই দেখবেন ঢুকতে দিচ্ছে না। তারা বলবে অ্যাকাউন্ট নট অ্যাপ্রুভ, এরকম লেখা আসবে, আপনি ঢুকতে পারবেন না, কাজও করতে পারবেন না। যে সার্ভিস দিলেন সেই সার্ভিসগুলো আপনার বৃথা গেল। ঠিক আছে, সো আপনার এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে। অ্যাকাউন্ট করার পরপরই আপনার ভেরিফাইড করে নিতে হবে। আগে কিন্তু Seoclerks মার্কেটপ্লেস এমনটা ছিল না, যেটা ছিল কি আপনি অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট ভেরিফাই না করে আপনি কাজ করতে পারতেন। দেখা গেছে আমি এর আগে একটা অ্যাকাউন্টে কাজ করছি, ভেরিফাই ছাড়াই আমি ওই অ্যাকাউন্ট দিয়ে প্রায় $140 প্লাস আমি ওই অ্যাকাউন্ট থেকে আমি ইনকাম করছি। ঠিক আছে, সো ওই অ্যাকাউন্টটা ভেরিফাই করি না, নিজের ইচ্ছাকৃত কারণেই করি না। তারা কি করছে, অ্যাকাউন্ট মানে কয়দিন পরে প্রায় 2-3 মাস চালানো হয়েছে ওই অ্যাকাউন্টটা, পরে তারা ভেরিফাই আপনার হয় না দিকে তারা আপনার ওই অ্যাকাউন্টটা ঢুকতে দিচ্ছে না। ওটা কন্টাক্টে কথা বলেও কোনো কাজ হয় না, তারা কোনো মেল দেয় না, রেসপন্স করে না। তো এই বিষয়গুলো। তো আপনার অ্যাকাউন্ট সাথে সাথে ভেরিফাই করে নেবেন, ভেরিফাই করার পর আপনারা কাজকর্ম শুরু করবেন। কারণ আমার ওই অ্যাকাউন্টে রিভিউ ছিল অনেকগুলো, ওই রিভিউ সহকারে আমি হারাইছি, যা কষ্ট ছিল কষ্ট ফসল সব হারাইছি, যদিও আমার জাস্ট রিসেন্ট ডলারগুলো আমি পাইছি। তো এটা আপনারা কী করবেন, এই একটা সমস্যার সমাধান আমি আপনাদের দিলাম, যে অ্যাকাউন্ট আপনার যখন এই অ্যাপ্রুভ হবে না দেখবেন, এর আগেই আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নেবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট নাহলে ঢুকতে দিবে না। আর 2 নম্বর অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড খাচ্ছে ইদানিং অনেক সেলাররা, যার কারণ আপনার সার্ভিস এডিট করতেছে। কারণ একটা সার্ভিস এডিট করে গেস্ট পোস্ট সার্ভিস দিচ্ছে বা সোশ্যাল বুকমার্কিং দিচ্ছে। রিসেন্টলি Seoclerks মার্কেটপ্লেস যে সার্ভিসগুলো অ্যালাউ করে না, সেটা আপনার গেস্ট পোস্ট, সোশ্যাল বুকমার্কিং, ব্লগ কমেন্ট, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এই লেখাগুলো এবং এই সার্ভিসগুলো তারা আপনার এখানে দিতে দিচ্ছে না। কারণ এগুলো তারা স্প্যাম বিভিন্নভাবে পাইছে, এই কারণে তারা কোনো এখানে এই ধরনের সার্ভিস অ্যালাউ করে না। তো অনেকেই কী করে, সেগুলো কি একটা সার্ভিস যেটা অ্যালাউ করে সেই সার্ভিসটা দিয়ে আপনার ওই সার্ভিসটাকে এডিট করে পরবর্তীতে ওই গেস্ট পোস্ট বা অন্য সার্ভিস দিয়ে দেয়। তো Seoclerks মার্কেটপ্লেস কোনো না কোনো সময় এটা ধরে ফেলবে, যখন ধরে ফেলবে তখনই সেটা আপনার অ্যাকাউন্টকে রেস্ট্রিক্টেড করে দিবে। রেস্ট্রিক্টেড করার কারণে আপনি কি করতে পারবেন না, কোনো সার্ভিস নতুন করে দিতে পারবেন না, সার্ভিস এডিট করতে পারবেন না, এই সমস্যাটা করে দিবে। কয়দিনের জন্য করে দেয় সেটা আপনাকে বলে দিবে, অথবা কন্ট্যাক্টে আপনি যদি কথা বলেন তাহলে তারা জানিয়ে দেবে যে এতদিনের জন্য রেস্ট্রিক্টেড করা হয়েছে। রেস্ট্রিক্টেড হওয়ার পর অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, ওই দিন শেষে আপনার যে কয়দিন দিবে ওই কয়দিনের পরে আপনার এক্সপায়ার্ড হয়ে যাবে। তো রেস্ট্রিক্টেড খাইলে সমস্যা এই সমস্যাগুলো, হ্যাঁ, আপনার এই যে সার্ভিস এডিট করার কারণে। আরেকটা সেম মেসেজ যদি সব একাধিক বায়ারকে দেন তাহলে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেবে। তাহলে তখন কি করতে পারবেন না, সার্ভিস এডিট করতে পারবেন না, তার প্লাস আপনার কোনো বায়ারকে মেসেজ দিতে পারবেন না। হ্যাঁ, কোনো বায়ারকে তখন মেসেজ দিতে পারবেন না। আর অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড অবস্থায় আপনি উইথড্র দিতে পারবেন, কোনো সমস্যা নয়, আপনার ব্যালেন্সের যে টাকাটা সেটা উইথড্র দিতে পারবেন। হ্যাঁ, যদি সার্ভিস এডিট করে কোনো রেস্ট্রিক্টেড খান তখন আপনি মেসেজ দিতে পারবেন, মেসেজও দিতে পারবেন বায়ারদেরকে। এবং অর্ডার, অনেকেই বলে যে আমাকে মেসেজ দেয় বিভিন্ন সময় যে আমি যদি অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয় তখন কি আমি অর্ডার পাবো কিনা। হ্যাঁ, আপনি অর্ডার পাবেন, অর্ডার ডেলিভারি দিতে পারবেন, মানে অ্যাকাউন্ট
ডিসঅ্যালাউ মানে অ্যাপ্রুভ যদি হয়ে থাকে অ্যাকাউন্ট, আপনি যদি অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড আর যেটাই খান, আপনি অর্ডার আসবে দেখবেন, অর্ডার আসলে আপনি অর্ডার ডেলিভারি অবশ্যই দিতে পারবেন। আর আরেকটা কারণে হচ্ছে কোনো সময় দেখা গেছে আপনার এখানে কিছুই দেখা যাবে না, কারণ হচ্ছে যখন আপনি সেলার ফি দিবেন না তখন শুধু অর্ডার পেজে ঢুকতে পারবেন না, আর কোনো পেজে ঢুকতে পারবেন না। সেলার ফি দিতে হবে, যেটা হচ্ছে পেপ্যালে যদি আপনি হচ্ছে মানে ডিরেক্ট অর্ডার নেন, ডিরেক্ট পেমেন্ট নেন পেপ্যালের মাধ্যমে, তখন আপনার 10% যে সেলার ফি, সেই সেলার ফিটা আপনার দিতে হবে। সেলার ফি না দিয়ে আপনি টাকা উঠে দিতে পারবেন না। আর সেলার ফিটা অটোমেটিকলি এখন এসইও ক্লার্ক সিস্টেম তারা আপনার ব্যালেন্স থেকে কেটে নেবে, এটা বলতে হবে না। তো আমি আপনাদেরকে কী কারণে অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্টেড হয় সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বললাম, এবং অ্যাকাউন্ট যে আপনার আনঅ্যাপ্রুভ করে দেয় কী কারণগুলো, সেগুলো থেকে বাঁচার উপায়গুলো আমি আপনাদের বলে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।